হ্যালো। গতকালকে সংস্কার সাথে সাক্ষাৎ করতে গেছিল যে কিছু নরিবাদী নটি। তো নরিবাদী নটিরা গিয়ে ওইখানে বলছে কি জানেন, যারা পতিতাবৃত্তি করে তাদেরকে কর্মী হিসাবে কি দিতে হবে, স্বীকৃতি দিতে হবে। মানে হচ্ছে যে কি, গতকালকে সংস্কার কমিটিতে যারা গেছে সাক্ষাৎ করার জন্য, যারা সংস্কার করে তাদের সাথে সাক্ষাৎ করতে গেছে না প্রস্তাবনা রাখার জন্য, ওইখানে গেছে যে যারা তারা হচ্ছে যে এই যে বুড়ো বুড়ি হয়ে গেছে, এরা প্রত্যেকটাই দেহ ব্যবসা করে করে বুড়ো হয়েছে। তো তারা যখন জুয়ান ছিল তারা তো দেহ ব্যবসা করছে, এক একটা উসিলা দিয়ে দিয়ে দেহ ব্যবসা করছে। দেহ ব্যবসা করার পরে দেখা গেছে যে তাদেরকে কেউ স্বীকৃতি দেয় নাই। তো তারা কোনো না কোনো কৌশলে নারীবাদী নটি হয়ে গেছে। নারীবাদী নটি হয়ে যাওয়ার পরে তাদের এক একটার অবস্থান এক এক ধরনের হয়ে গেছে। তারা সমাজে খুবই যোগ্য ব্যক্তিদের মধ্যে অন্যতম একজন ওই গেছে। ওই যাওয়ার পরে এখন তারা চিন্তা করতেছে ওই যোগ্যতা সম্পূর্ণ যে উপাধিগুলো আমাদের আছে সেইগুলা দিয়ে এই সমাজকে আমরা অশ্লীলতার দিকে ধাবিত করব। এই নারীবাদী নটিগুলো কি করবে জানেন, এই নারীবাদী নটিগুলো বলে যে কি পুরুষের কোনো দরকার নাই, নারীদের একলা জীবনেই কি চলা যায়। এই নারীবাদী নটিরা আরেকটা প্রস্তাবনা রাখছে, সেটা হচ্ছে যে ধর্মকে চর্চা করার কারণে নাকি বলে নারীদের স্বাধীনতা হরণ হয়েছে। চিন্তা করে দেখছেন, অথচ নারীদের যদি কেউ কোনো ধর্ম যদি কি দিতে পারে, স্বাধীনতা দিতে পারে, সেটা হচ্ছে একমাত্র ইসলাম ধর্ম। ইসলাম ধর্ম নারীদেরকে স্বাধীনতা দেয় না কোন দিক দিয়ে সেটা আমাকে বলেন। একটা নারী যখন রানীর হালে ঘরে থাকবে সেটা কি স্বাধীনতা নয়? ওই নারী যদি অসহায় হয়, ওই নারী চাকরি করতে পারবে, এতে করে ইসলাম বাধা দেয় না। তবে সে পরিপূর্ণ পর্দায় থেকে চাকরি করবে, এতে করে সমস্যা নাই। কোনো বেগানা পুরুষের সাথে ঘষাঘষি করবে না, ইসলাম এই সমর্থন দিয়ে দিয়েছে। এখন ধর্মচর্চা করার কারণে নাকি বলে নারীদের স্বাধীনতা হরণ হয়ে গেছে। তো আমরা মোহাম্মদ ইউনূস সাহেবকে বলবো, দেখেন এই দেশে যখনই কোনো উদ্বোধন হয়েছে বা এই যে স্বাধীনতা দিবস আমরা পেয়েছি, এখানে ইসলামপন্থীদের বিশাল অংশগ্রহণ ছিল। তো কাজে ইসলামপন্থীদেরকে মাইনাস করে কোনো নারীবাদী নটিদের এজেন্ডা বাস্তবায়ন করবে, এটা ভুলেও চিন্তা করিয়েন না। মনে করে দেখেন বিগত 16 বছর একটা জালেমের সর্বোচ্চ জালেম এক সরকারকে আমরা কি হটিয়ে দিতে পেরেছি, ইসলামপন্থীরা হটিয়ে দিতে পেরেছি। তো আপনাকে হঠাৎ বেশি সময় লাগবে না। কাজেই পশ্চিমাদের কালচারাল এই দেশে বাস্তবায়ন করার চেষ্টা ভুলেও করিয়েন না। এবং তথাকথিত নারীবাদীর মেগিটদের কি সংস্কার নিয়ে এগুলো কোনো গুরুত্ব দিয়েন না। তথাকথিত নারীবাদী নটিরা সমাজের কোনো দিন ভালো চায় না, এরা সমাজের সব সময় খারাপ চায়। নারীবাদী নটিরা সব সময় সমাজটাকে ধ্বংস করার ডান প্রান্তে থাকে। তো কাজেই ওদের কোনো কিছুই আপনি বাস্তবায়ন করতে যাইয়েন না। ওদের কোনো কিছু বাস্তবায়ন করতে যায় যদি ইসলামের বিরুদ্ধে অবস্থান নেন, তাহলে আমরা আপনাদের বিরুদ্ধে অবস্থান নিব। আর ইসলামপন্থীরা কারো বিরুদ্ধে অবস্থান নিলে সেটা কি হয় মনে হয় 5-36 জুলাই টের পেয়েছেন। তো কাজেই সাধু সাবধান।